ফিলিস্তিনের ৩২ বছর বয়সী জনপ্রিয় ফুটবল গোলরক্ষক সেলিম আল আশকার সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন পিএফএ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে। মাত্র ৫ মাস আগে সেলিম আল আশকার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। অনাগত সেই সন্তান পৃথিবীর আলো দেখার আগেই তার বাবাকে হারালো। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে ফিলিস্তিনের ক্রীড়াক্ষেত্র অভূতপূর্ব ধ্বংসযজ্ঞের সাক্ষী হচ্ছে। পিএফএ জানিয়েছে, এই যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি অ্যাথলেট এবং শত শত ক্রীড়া সংগঠক প্রাণ হারিয়েছেন। আল আশকারের মৃত্যুতে তার সহ খেলোয়াড়, স্বজন এবং বিশ্ব ফুটবল সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চিলির শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো এই হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার জোরালো আহ্বান জানিয়েছে। গাজার বারুদমাখা বাতাসে এখন শুধুই শোকের স্তব্ধতা, যেখানে একে একে হারিয়ে যাচ্ছে ফিলিস্তিনি ফুটবলের সোনালী স্বপ্নগুলো। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।